बाबा जोगी जहा जोगे पाए ना मुनि ऋषि जहा ध्याने पाए ना সেই যুগাতীত ধ্যানাতীত ঈশ্বরতত্ত্ব বস্তু কৃষ্ণ নাম। আর আমরা হলাম ক্ষুদ্র কলির মানব। সম্ভব হয় কি সেই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলবার মতো? তবে সাধু গুরু কৃপায় আজ এই এসেছি সবার চরণ ধুলি মাথায় নিয়ে। জানি না কত জনমের স্বীকৃতি ফলে তবে আজ এই পথে অগ্রসর হয়েছে। চলুন গৌর কথা কৃষ্ণ কথা সাধন করি, যেটা হলো আলোচ্য বিষয়। যে বিষয়বস্তু পরিবেশন সেই বিষয় হলো আলোচ্য বিষয় ভক্ত সনাতন। আলোচ্য বিষয় ভক্ত সনাতন। এই ভক্ত সনাতন আস্বাদন করব আর নিজেরা নিজেদের মধ্যে একই পথে যাওয়ার অনুকরণ করব। এটা আমার কথা নয়, আমার গুরু মহারাজ বলতেন। দেবানন্দ গৌড়ী আমার গুরু মহারাজ পর্যটক মহারাজ চরণে শত কোটি প্রণাম। সব সময় বলতেন সচি এই যে কৃষ্ণ কথা বলবার মতো বদন সবার হয় না, যদিও কোনো রকমই একটু হয়েছে তুমি সেটাই সবাইকে নিয়ে কীর্তনটা করো, সহজ ব্যাপার নয়। চলো আজকের যাই এই মধুময় মধুর লীলা আস্বাদন করবে যাব আমরা নবদ্বীপ মাঝে গৌর হরির কাছে। কত ভাগ্যবান আমরা! আমরা গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি যে আমরা গৌর হরির দেশের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি। কিন্তু আমরা কে কতটা সেই ভগবান গৌর হরিকে নিয়ে মাতামাতি করছি আমরা নিজেরাও বলতে পারবো না। কিন্তু দেখবেন যদি মায়াপুরের মাটিতে যান, সাদা সাদা চামড়ার মানুষ, কালো কালো চামড়ার মানুষ, বিদেশি, কারোর বাড়ি থাইল্যান্ড, কারোর বাড়ি ইংল্যান্ড, কারোর বাড়ি আমেরিকা, সেই বিদেশিরা আমাদের দেশে বসে আমাদের ভগবানকে নিয়ে কতটা মেতে আছে বলো? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আর আমরা সেই দেশে জন্ম নিয়েছি, সেই দেশে পাশের জেলা নদিয়া, সেই নদিয়া জেলা কয়েক 100 টাকা খরচ করলে গৌর হরির কাছে যাওয়া যায়। কিন্তু কে কতটা মেতে আছে বলুন তো? তা বলতে পারবো। চলো সেই গৌর হরির কাছে যাব আর সেই গৌর হরির কাছে গিয়ে লীলা আস্বাদন করব। চৈতন্যময় ভগবান অন্ত কৃষ্ণ বহির্গোরা, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস সাধন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস সাদিতে দোহে হইলা এক কোঠাই। তাই কলিযুগের মাটিতে এসে ভগবান গৌর হরি সবাইকে চৈতন্য দান করবার জন্য সুরধ্বনি গঙ্গার তীরে কীর্তন করছে। চৈতন্যময় ভগবান সুরধ্বনির তীরে অবনীত ভক্তবৃন্দ নিয়ে গৌর হরি আমার কীর্তন করছে। মেতে উঠলে আর সেই মধুর লীলা অবনীত ভক্তবৃন্দ যারা দর্শন করছে, সুরধ্বনি তীরে
সুরধনী তীরে আমার গো রকে সরো সুরধনী তীরে রাধে রাধে সুরধনী তীরে আমার গৌরী কিশোর আজ সহচর গোরা গোরা রে অসচনা ঐন সচর গণমেলি ওই সহচর গণমেলি অহয়ন দেবী ধর অসচনা ঐন গণ মেলি সচর গণ মেলি গণ আনন্দ দেবী ও বিভোর যে হলো রে বলি বিভোর যে হলো রে ভাবনিধি গৌরের ভাব আজ বিভোর যে হলো রে ভাবনিধি গৌরের বলি বিভোর যে হলো রে সচিনন্দন গৌরী আমার বিভোর যে হলো রে সচিনন্দন গৌর আমার বিভোর যে হলো রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে সে যে উজ্জ্বল প্রেমে নির্গাস রক্ষী হবে না কেন রে যে উজ্জ্বল রোষে নীলরস রবি হবে না কেন রে ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি হবে না কেন রে রাধা কৃষ্ণ একাকৃতি হবে না কেন রে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে কোরআন সঙ্গে নিয়ে এসেছে আমার পরম দয়াল চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে কোরআন রাধে রাধে ওরে গনানে ওরে গোরা 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 রে গোরা রে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে আমার পরম দয়াল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে
সঙ্গে নিয়ে এসেছে দুনিয়ারও নিতাই গৌর হরি বল। সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে একা আসেনি বাবা, পরম দয়াল নিতাই চাঁদ সঙ্গে নিয়ে তবেই এসেছে। যুদ্ধ করে ভক্তকে উদ্ধার করলে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণের মতো ভক্তের সঙ্গে অস্ত্র ধরে তীর ধনু নিয়ে যুদ্ধ করলেন। দাপর যুগে তিনিও ভক্ত সংস্থাপনের জন্য, এই ধর্মকে রক্ষা করবার জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য অস্ত্র ধরেছিলেন সুদর্শন চক্র। কিন্তু কলিযুগের মাটিতে, ওগো এই বাংলার মাটিতে, এই ভারত ভূমির মাটিতে আমার করুণাময়ী পরম দয়া নিতাই চাঁদকে সঙ্গে কোনো অস্ত্র নিলেন না। অস্ত্র ছাড়া কেবল মাত্র এই জীবগণকে উদ্ধার করবার জন্য, এমনকি মার খেয়ে, হ্যাঁ গো মাইরা বাবা, এমন দয়াল মানুষ দুটো দেখা যায় যে মার খেয়ে প্রেম দেয়। কি গো আছে না একটা কথা, গান আছে না, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। এগো এমন দয়ালু মানুষ বলে, ওরে কলির জি মেরেছিস ক্ষতি নে, আরো মা কিন্তু বিনিময় একবার ভক্তের পায়ে ধরে, ভক্তের হাতে ধরে মিনতি করে বললে, বিনিময় কি একবার হরি নাম। এগো এই মানুষ আর আছে জগতে, আমাদেরকে মারুন না। কেউ যদি আঘাত করে পাল্টা আঘাত না করে শান্তি পাই না। কিন্তু আমার জগদীশ্বর, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড টলমল করে, সেই ভগবান গৌর হরি নিজে মার খেয়ে প্রেম দিয়েছেন ভক্তদের সঙ্গে নিয়ে। কেন? হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কোন গতি আছে? তাই তো গ্রন্থে প্রমাণ, ওগো এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে। এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে। এ ঘর সংসারে মায়েরা, আমাদের থেকে আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনারা তো সবাই সংসারকে ভালোবাসে।
হাত তুলে একজন অন্তত বলুন তো মায়েরা, যে সংসারে এসে আমি সুখী, সংসার আমায় ভালোবেসে অনেক কিছু দিয়েছে। কি কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি সুখী? কি গো মায়েরা, যার জন্য হাড় পরিশ্রম করছে, হাড় ভাঙা খাটুনি খাটছে, এই প্রখর গরমের মধ্যে প্রখর তেজে মানে জীবন আশপাশ করছে, তবু কিন্তু আপনি সংসারের কর্ম করতে বলছেন না। কর্ম বন্ধ আছে কি করছে, কিন্তু যার কর্ম করলে এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে প্রতিটি জন্মে জন্মে আমাদের আসা যাওয়া সারা হবে। বলুন তো মায়েরা, তবে আপনাদের এদিকে অনেকটা আছে, কিন্তু আমাদের কলকাতার বুকে আমি দেখতে পাই না। সমস্ত কর্মের সময় হয়, টাইম করে পার্কে ঘুরতে যাওয়া হয়, টাইম করে শরীর চর্চা হয়, কিন্তু টাইম করে ভগবানের কাছে যাওয়া যায় না। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাই তো গুরু মহারাজ মহাজন যারা পদ লেখেন, বৈষ্ণব পদাবলী বাঙালির গর্বের সম্পদ, সেই বৈষ্ণব পদাবলীতে লিখলেন, বললেন ওগো এ ঘর সংসারে আজ পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। বলি এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত সাধু সঙ্গ করি হরি বল হরি ভজে যদি তবে হয় অন্ত অজি ওই সাধু সঙ্গ। আচ্ছা বাবা, এখানে মহাজন একটু ভুল কিছু কথা বললেন না? শুনেছি গুরু মুখে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লাহা মাত্র হরিব সর্বসিদ্ধি হয় নিতাই গৌর হরিব। তাই এখানে তো মহাজন বলতে পারতেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর অসৎ সঙ্গে ওই দেখেন মায়েরা মাথা নাড়ছে। কথাটা কেন শেষ করিনি, সামনে মাথা নেড়ে যাচ্ছে, মানে এটা আর চলবে না। তাহলে শান্তি কোথায় আছে, সুখ কোথায় আছে? কি গো মায়েরা, যদি কোনদিন নবদ্বীপে যান, গৌর পূর্ণিমা তিথিতে, আবির্ভাব তিথি, দেখবেন পরিক্রমা হয় না? সেই পরিক্রমায় যখন আপনারা গিয়ে উপস্থিত হন, তখন কি আপনাদের ঘরের কথা মনে থাকে? সাধু সঙ্গের মজাই আলাদা গো, সাধু সঙ্গের মজাই আলাদা। এমনি কথায় বলে না বাবা, যার মুখে বাই হরি কথা নাই তার মুখ দেখো না। যার মুখ দেখলে তোমার হরি যাবে চলে, দেখো তার কাছে যেতে হয়। আমাদের কত ভাবে কত করে বুঝিয়ে গেলেন ভগবান।
সাধু সঙ্গে হৃদয়ের দরজা খুলে দিয়ে জ্ঞানের বাতি জ্বালিয়ে সাদের নয়নকে প্রহরী করে যদি তুমি একবার বলতে পারো গৌর হে গো, এই নামটুকু নিতে শান্তি পাওয়া যায় না। আপনি বিষয়ের কথা চিন্তা করবেন, ব্রেনটা গরম হবে, রাগ হবে, কিন্তু আপনি ভগবানের কথা ভাবুন, ভগবানের কথা চিন্তা করুন, ভগবানের লীলার কথা ভাবুন, দেখবেন মনে মনে আনন্দ হবে। এটা গ্যারান্টি। ভগবানের কথা যত ভাববেন মনে আনন্দ পাবেন। সাধুর সঙ্গে হরি কথা বলবেন, মনে শান্তি পাবে। এছাড়া শান্তি কোথাও নেই। শান্তি যদি থাকে একমাত্র কৃষ্ণ কথা, শান্তি যদি পাওয়া যায় হরি কথা, শান্তি যদি পাওয়া যায় হরি নামে। নিতাই গৌর হরি চাই। তাই নিজে আচরণ করে ভগবান কীর্তন করছেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কোথায়? সুরধ্বনির পশ্চিম প্রান্তে। সেই সুরধ্বনির পশ্চিম প্রান্তে চৈতন্যময় ভগবান অবনীত ভক্তবৃন্দ নিয়ে কীর্তন করছে। আর সেই কীর্তনের আনন্দটা আলাদা। কেমন নাচে রে গো রঙ্গ আমার সুরধ্বনি নচরে আমার গোদান নচে আমার আমার কেমন গোদান নচরে 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 গো রঙ্গয়ম সুরারি দনিতি রে নাচে রে গো রঙ্গয়ম সুরধ্বনি রে নাচে রে গো রঙ্গয়ম সুরারি তীরে অগো হরি 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 বলি গোদা নাচে ওই ভক্তম দলে হরি হরি বলি গোরা নাচে ভক্ত মন্ডলে নাচে রে গো রঙ্গয়ম হরি তীরে নাচে রে রঙ্গয়ম সুরারি তীরে নাচে রে রঙ্গয়ম সুরারি তীরে। মহাজন ভাবো, কবি বলে না, যাই বললেন না কেন, যারা বৈষ্ণব পদাবলী লেখে তারা হলেন মহামহাজ্ঞানী, মহামহাপণ্ডিত, তার উপরে তারা হলেন বড় ভক্ত।
এই যে সিদ্ধান্তগুলো দিয়েছে, এখন তারা ভুল কিছু সিদ্ধান্ত দিতে পারে কি? কি মনে হয়? এই যে বৈষ্ণব পদাবলী যিনি লিখেছে, বৈষ্ণব পদকর্তা, এই যে সিদ্ধান্ত, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে, শুধু গৌর হরি নাচছে, আমরা নাচি না? কি মায়েরা, আমরা নাচি না? তবে হ্যাঁ, এই সংসার জগতে যার যে ভাব থাকে, আমরা বলে কিছু নয়, যেভাবে আমাদেরকে নাচানো হয় আমরা সেইভাবে সবাই নাচতে থাকি। কি ওই একটা রামপ্রসাদী গান আছে না বাবা, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। এখন আমার চলার ক্ষমতা আছে? বলে মা তুই যেমন চালাস আমি তেমনি চলি। হরি বল। ঠিক তেমন এই যে আমরা যদি বলে থাকি, আমরা যদি মনে করে থাকি এটা আমি করেছি, এটা আমি নাচছি, এটা ভুল। তিনি আমাদেরকে নাচাচ্ছেন, তাই তো নাচতে পারছি নাকি? যদি বলেন কেন তিনি নাচাবেন কেন, তিনি আমাদেরকে সদাই সর্বক্ষণ নাচানোর চেষ্টা করেন, কারণ তিনি 24 ঘন্টা 24 আওয়ার্স নেচেই চলেছে, নেচেই চলেছে, আর আমাদেরকে চেষ্টা করছে নাচানোর জন্য। যদি বলেন কোথায় নাচছে, গৌর হরি 24 ঘন্টা নৃত্য করছে। যেদিন নৃত্য বন্ধ করে দেবে সেদিন রাজা মহাজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার পণ্ডিত শয়তান চোর টাকা এই জগতে আর থাকবো না। কি তাই তো? ওগো সুন্দর জগৎ, সুন্দর পৃথিবী, যেমনই আছে তেমনই রবে, শুধু সুন্দর পৃথিবী ছেড়ে মন কি হবে? এত সহজে যাব? এত টাকা খরচ করে ঘর বাড়ি তৈরি করেছি, শুধু আবার বাবা এক তালাতে মন পোষে না, তালার উপর তালা না করলে ভালো লাগে না। এত মার্বেল দেয়া পাথর দেয়া ঘর শুধু ছেড়ে যাওয়া যায়? ওগো কলিজি, সত্যি বাবা যেদিন নিত্য বন্ধ করে দেবে, কি যদি বলে নৃত্য করছে কোথায়, কেমন নৃত্য করছে, এই জায়গাটা একটু চেপে ধরে দেখেন তো বাবা, সবার মধ্যে চেপে ধরে দেখেন, ধপ 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 কি করে না? আমরা রেহাই পাই, আমরা বিশ্রাম পাই, কিন্তু আমার ভগবান গৌর হরির কোনো, আমরা ঘুমিয়ে থাকলে বিশ্রামে থাকলেও কিন্তু আমার গৌর হরির কাজ চলে, চলে না? নেচেই যাচ্ছে। আর যেদিন নৃত্য বন্ধ করে দেবে সেদিন কিন্তু এই জগৎ তোমায় ভালো বাসবে না। কোনদিন প্রয়োজন হয়নি দোতলা থেকে নিচের তলায় নামা, কিন্তু সেই দিন বলবে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আগে নিচে বের করে দে, নাকি? আহা, এটাই হলো জগৎ, এটাই হলো ভালোবাসা বাবা। যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য এই পরিশ্রম করলাম, যাদের এত ভালোবাসলাম, বিনিময়ে কি পেলাম? কি? আচ্ছা মায়েরা, আপনারা আমাকে ভালোবাসেন? আচ্ছা কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, আমাকে কে কে ভালোবাসেন দেখি, অন্তত একটু উঁচু করে দু হাত, এক হাত নয়, কে কে ভালোবাসেন? তোর ভালোবাসা আমার জানা আছে, তুই আমায় কতটা ভালোবাসিস আমি হিসাব করবো। আরে তুই ভালোবাসিস তাই নাকি? খুব ভালোবাসিস, এ আমায় ভালোবাসে, এই একটা আছে এও আমায় ভালোবাসে, কিসে? ও আমাকে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। আচ্ছা মায়েরা, আপনারা যে আমাকে অনেকে হাত তুললেন, বাবাদের মধ্যেও সবাই যে আমাকে ভালোবাসেন,
এইবার বলুন, ভালোবাসলে কিছু না কিছু তো করতে হয়। যখনই আমার নিদান সমন হবে, কে আমার সঙ্গে যাবেন বলুন? তুই যাবি? তুই যাবি? তুই খোল বাজাতে যাবি? তুই কাঁধে করে দিয়ে আসতে যাবি? ভালোবাসার ছিরি দেখুন। এখন মায়েরা, আপনারা তো আমাকে এত ভালোবাসেন, তা আমি যখন যাব এই জগৎকে ছেড়ে, আমার সঙ্গে কে যাবেন? কে? ও সর্বনাশ, ভালোবাসার নমুনা দেখুন। তা আপনাদের এই ভালোবাসাটা থেকে আমার একটা গান মনে পড়ছে, বলবো কি? গানটা যদিও আপনারা শুনেছেন, গানের ভাষাগুলো একটু শুনবেন। গানের ভাষাগুলো কত, আমার কথা নয়, ওই যে শ্যামা সঙ্গীত গানে আছে না, ভেবে দেখে মনে কেউ কারো মিছে মায়া ভুমন ডালে, মন কেউ করো মিছে মায়া ভুমন ডালে, ভেবে দেখ মন কেউ কারো ওরে মিছে মায়া ভুমন ডালে, ভেবে দেখ মন কেউ করো মিছে মায়া ভ্রমণ ডালে, যার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য। তাই তো হরিদাসের গল্পটা একটু ভেবে দেখুন। কি বাবা, যে ডাকাতি করত, চুরি করত, এই যেমন আপনাদের এখানে 7 দিন ধরে ভাগবত কথা হয়েছে, হরিদাস একদিন মনে মনে করছে, শুনেছি ওইখানে গেলে নাকি সোনা গহনা পাওয়া যায়, তা আমি যাব। আর সেই দিন ভাগবত কথা এসেছিল যে মধুর বৃন্দাবনে কৃষ্ণ আছে, আর সেই কৃষ্ণের সর্ব শরীরে সর্বাঙ্গে নব নব লক্ষ টাকা কি আছে, গহনা আছে। তো হরিদাস তখন এক পাশে চড়ত, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, হ্যাঁ গো, তার একটা পালার দাম 9 লক্ষ টাকা, হ্যাঁ, তার একটা নুপুরের দাম 9 লক্ষ টাকা, তার একটা গহনার দাম, সর্বাঙ্গে যদি এত গহনা থাকে, আমি ওই কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে। এই জন্য বলে সঙ্গটা ভালো চাই, সঙ্গ ভালো না হলে কোনোদিন পাওয়া যায় না বাবা, তাই তো? আজ আমি কৃষ্ণের কাছে যাব, আর কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের গহনা চুরি করব। কেউ না জানুক, ভগবান তো জানে। ভগবান বলছে, হরিদাস, আজ তুমি ভাগবত কথা শুনেছিলে বলে আমার কাছে আসবার মতি তোমার হয়েছে। সে হেলায় হোক অবহেলায় হোক, শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক, এই যে মনটা তার এসেছে, আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে গিয়ে আমি কৃষ্ণের গহনা চুরি করব। চুরিটা পরের কথা, চুরিটা পরের কথা, আগে তো কৃষ্ণের কাছে যাব। আর সেই কৃষ্ণের কাছে গিয়েছিল, কি বাবা গিয়েছিল তো, যাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল কালো ছেলের রূপ নিয়ে, হ্যাঁ গো, তুমি যেই চুরি করছো, চুরি করা তো পাপ, তাই পাপটা কে নেবে? বলে কেন, আমার এই যে ও মাইরা, স্ত্রী বলুন, বউ বলুন, অর্ধাঙ্গিনী বলুন, সহধর্মিনী বলুন, তাই তো? তাহলে কে নেবে? আমার ঘরের ঘরণী। বলে তুমি জিজ্ঞাসা করেছো? বলে কেন, জিজ্ঞাসা করার কি আছে, তাদের জন্য চুরি করছি, যার জন্য পর ভেবে সে কি
যার জন্য মোর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দেবে ছাড়া কি হবে বলে জোরে বলুন কি জিনিস ঘরে এনেছি ওগো তুমি আমার আমি তোমার ভালোবাসার কি নমুনা রাধে রাধে এই যেমন দেখুন না এখানে যদি আমার কিছু হয়ে যায় এই যে যন্ত্র কটা আছে বাবা গেছে না পুত বিদায় হচ্ছে এদের আর চলার মতো ক্ষমতাও নেই শুধু রেহাই চাইছে সচ্চিদি একবার আমার অন্তত একটা ছুটি দেন তা ছুটি নিয়ে আর কি করব যেদিন ছুটি নেব সেদিন তো সারা জীবনে ছুটি নিতে হবে হরি বল তাহলে এইবার যে কথাটা ছিলাম হরিদাস বলছে আমার স্ত্রী যদি না নেয় আমার ছেলে নেবে বলে আগে গিয়ে জিজ্ঞাসা করে এসো বলো তুমি চালাকি করছো আমি জিজ্ঞাসা করতে গেলে তুমি পালিয়ে যাবে বলে না না আমি পালিয়ে যাব না তুমি এক কাজ করো গাছের কাছে আমায় বেঁধে রেখে দিয়ে যাও হরিদাস তাই করেছিলেন ভগবানকে গাছের কাছে বেঁধে জিজ্ঞাসা করতে গিয়েছিল গিয়ে প্রথমে তারাকে জিজ্ঞাসা করেছিল হরিদাসের বউ স্ত্রী যে ছিল তার নাম ছিল তারা বলছে ও তারা তারা তুমি বলো আমি যে চুরি করে তোমায় খাওয়াচ্ছি আমার তো পাপ হচ্ছে পাপটা কে নেবে বলে কেন স্বামী ভরণ পোষণের দায়িত্ব কার কি বাবা কে দায়িত্ব নেয় আজ থেকে সব ভাগ বাবার নাকি ও বাবার নয় স্বামী তাহলে চুরি করলে ডাকাতি করলে যে পাপ হবে তার জন্য আমি দায়ী ও পাপ আমি নিতে পারবো না ছেলেকে গিয়ে বলছে বলে আমিও নিতে পারবো না তাহলে বিনিময় কি এলো যার পাপ সেই নেবে তাহলে যার জন্য এত ভেবে মরছি যার জন্য এত খেটে মরছি কি করবে সেই প্রিয়সী ওগো সেই প্রিয়সী দেবে ছাড়া হবে ভেবে দেখ মন কেউ করুন মিছে মায়ায় ভ্রমণ্ডনে ভেবে দেখ মন কেউ করুন মিছে মায়ায় ভ্রমণ্ডনে ভেবে দেখ কেউ করুন তাহলে সেই প্রিয়সী তাড়াতাড়ি করে কি দেবে ছড়া দেবে পাছে অমঙ্গল হবে রাধে রাধে তাহলে কত ভালোবাসার কি ভালোবাসা সবাই ছেড়ে দিলেও একজন কিন্তু বলবে না অমঙ্গল হবে সে কোল পেতে দাঁড়িয়ে আছে শুধু কোল পেতে না দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওরে সংসার জগতে চলতে চলতে জীবনটা শেষ একবার আমার কোলে আয় হে বাচ্চা আমি বুকের মাঝে ধরে একটু সেটাকে এই দেখুন এই দুটো মানুষ সব সময় কোলে নেয়ার জন্য বুকে জড়িয়ে ধরার জন্য দাঁড়িয়ে আছে একদিকে আমার নিতাই চাঁদ আর একদিকে আমার গৌর চাঁদ এরা কোনদিন কিন্তু ফেলে দেবে না কি বাবা দিয়েছে কোন ছেলেকে ফেলে দিয়েছে তার নাম করতে গেলে আমাদের
মনে হয় এখন নাম করবার সময় নয় বাবা। গো আমাদের জন্য কি না করেছে আমার নিতাই গৌর হরি বল হরি। তাহলে সবাই ফেলে দেবে, সবাই দূর করে দেবে। কিন্তু আমার করুণাময়ী ভগবান ফেলে দেবে না, বুকে ধরবে, জড়িয়ে ধরবে, এই বলে ভগবান। সেই জন্য সবাইকে বলছে কলির জি নাম ভজ, নাম ছাড়া কোনো মুক্তির কি বাবা, নাম ছাড়া কোনো গতি আছে? ওই জন্য গ্রন্থে প্রমাণ দিয়েছে না, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নস্তেব্য 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 গতিরন্যথ। সেই নামকে সঙ্গে নিয়ে চৈতন্যময় ভগবান হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর। হরি হরি দেখি সবাই একটু উঁচু করে হাত তুলুন তো, উঁচু করে। মায়েরা কেউ এইভাবে তুলবেন না, তাতে অপরাধ হয়, এইভাবে তুলতে নেই। নিশ্চয়ই শুনেছেন বা আপনারা জানেন, এইভাবে একটু তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা যদি সবাই বলতে পারি, এখন ভগবান না এসে থাকে, সেই ভগবানের নাম করবার জন্য তো পাগল। হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর। হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, হরি হরি বলি গোরা সেভাবে বিভোর। মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিলে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। উঠিলে আনন্দের রোল, এই নাম ধরে বৃন্দাবনে বল হরি বল। নদিয়া নবদ্বীপে নিতাই গৌর হরি বল। এই না মধুর বৃন্দাবনে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। গৌর কথা তো অনেক শুনলাম, চলুন এইবারে যাব মধুময় বৃন্দাবনে, সুন্দরভাবে আস্বাদন করব ভক্ত সনাতন। এই নীলা আমরা আস্বাদন করব কেন মায়েরা সবাই জানবেন, আগে কিন্তু গোবিন্দ ভজতে যেও না, গোবিন্দ ভজলে গোবিন্দ পাওয়া যাবে না, তুমি গুরু ভজন করো।